এখন কত হইল আবারও খাল এই যে রোগ ডোগ আপনার বেসা বলরে হইয়ার বেরবারি করি ইটা বাদ দেও বেজ্জত হইবাই বেহুরবত হইবাই খালো হইবাই যে সময় হে ওয়াজ হরাত বইব বইয়া মানুষের দৃষ্টি আকর্ষণ করতো মেকআপ করবো টিকআপ করবো আওয়াজ বাজাইতেও আউজুবিল্লাহ করতেও ডিজাইন করতেও কিলা চিন্তা করবো জি জি এখন কোন ডিজাইনে পড়িলে স্কুল বাজার ধরা যায় ইটা আমরা আলিব বলে করিও না যত বেটায় খরচইন বেইজ্জত বেউর বতুইছইন আর বেইজ্জত বেউর বতুই ভাই বেচা বগলের দাম 3 হয়েছে নাই তা আমরা বসলোক ওয়াজ আছে জোর বাদ থেকে শুরু হইল সর্দার ওয়াজ তুমি তো দেওলা খালি এক লগে ভাইয়া বলে আর কিছু জানবার দরকার রয়েছে খালি খাইয়া পেট মরতাম হাসানি না রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুকর যুদ্ধ যাওয়ার সময় সামুদ গোত্রর বস্তির উপরে দিয়ে যাওয়ার সময় সাহাবায়ে কেরাম রে কইছেন খান্দি খান্দি যাও ইনো আল্লাহ ইলা আল্লাহর গজব নাজিল হয়েছে আবার রহমতের জায়গা একটা এটা থেকে আমরা বরকত লাভ করি আর ফার্মাটো আমরা বাবা আদম আলাইহিস সালামে তোবা করছেন আল্লাহ তান তোবা কবুল করছেন এই জায়গায় আল্লাহ দামি বানিয়ে দিছে যে কোনো জায়গাত আল্লাহর খাম হয় আল্লাহর জিকির হয় নেখাম হয় জায়গা দামি হয় ঠিক যারা আল্লাহ বিল্লাহ করেন তারাও আল্লাহর কাছে দামি এর কারণে বিশেষভাবে কিছু মানুষের আল্লাহ তার অলি হয়েছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন এই আউলিয়া কেরামর সবচেয়ে বড় অবদান হইল যারা দুনিয়া থেকে যাওয়ার বাদে মানুষে এরারে উপলক্ষ করিয়া বহুত নেকাম করি উপলক্ষে এরার উপলক্ষে বহুত প্রতিষ্ঠান হয় বহুত নেকাম হল চলে আমরা হজরত হাবিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি হজরত বদরপুর রহমতুল্লাহ আলাইহি খলিফা মুজাজ তাহানে উপলক্ষ করি আমরা ধারণা করলাম যে বড় আমরা একটা আশা আছিল যে বড় একটা কিছু হইব ওইসে ইনশাল্লাহ তাই যে তা মানুষ সৃষ্টি করিয়া রাখিয়া গেছেন এরা এক একজনই গিয়ে এক এক এলাকারে আবাদ হয়েছে কিন্তু যেখানে দান বাড়ি যেখানে তাই সারা জীবন আল্লাহ বিল্লাহ করছেন কোরআন শরীফ খেদমত করছেন ইনো অগলোর মনে আছিল যে আল্লাহ একটা মরকজ দিনী মরকজ কোরআনের খেদমতর মরকজ হইতো মাশাআল্লাহ তান মহিবিন হলে সহযোগিতা করছেন করিয়া যে জায়গার একটা বড় জায়গা ইগানোর মাঝে মাদ্রাসা লাগি মাদ্রাসা হইব এতিমান হইব আরো অনেক কিছু হইব ব্যবস্থা করছেন আমরা যারাও সহযোগিতা করছেন তারা লাগে দোয়া করি আর আল্লাহ শুকরিয়া আদায় করি সব আলহামদুলিল্লাহ এই যে জায়গা এটার আবাদ করার দায়িত্ব আমরা কারণ যে কোনো বালা জিনিস এটা মানুষ নিজেও আবাদ হইতে হইলে একটা মানুষ অন্ধকার হইতে পারে একটা মানুষ আলোকিত হইতে পারে যে আলোকিত হইতে পারে অন্ধকার হইতে পারে রসুলে বাগলাম লিকুল্লি সেইন সিকালাতুন সিকালাতুল কুলুবে যিকরুল্লাহ মানুষের দিলের মাঝে মরিচা পড়ে আর এই মরিচা দূর করিয়া একটারে নুরানি বানাইতে হইলে এটার মাঝে আল্লাহর জিকির এটার মাঝে দাখিল হইলে এটা আল্লাহর জিকির জারি হইলে মানুষের দিল আবাদ হয় নুরানি হয় আর এটা লাগে জরুরি যে জিনিস এটা আসিল আল্লাহর মাহবুব বন্দা হলোর কাছে আমি হজরত হাবিজ সাহেব রহমতুল্লাহ আলাইরে 2 বার ওয়াজ হইয়া ভাইছি সানগামর ওয়াজও ফেলা ওয়াজ আরম্ভ করছি আইয়াতানে ভাইছি তো এমনিতেই হজরত সাহেব কেবলার মুর্শিদুল মুরিদ দিয়েছেন মজাজ এরার মাঝে এক দৌলত যেটা এই দৌলত হইল যে এরা সারা জীবন এরা আশিক আসলা এরা নিজে মাসুক হওয়ার চেষ্টা করছে না আর এই কথাটা সুফি দুনিয়ার জগৎ বিখ্যাত দার্শনিক সুফি রুমি রহমতুল্লাহ আলাইহি তান মসনবীর মাঝে লেখছেন যে তুমি মাসুক হওয়ার চেষ্টা করিও না সবসময় আশিক থাকি কারণ এখন মানুষ যখন মাসুক হয় তখন সবসময় তার একটা ফিটনেস লাগে এটা দেখানিও লাগে
আর একজন মানুষ যখন আশিক হয়, যেমন মনে করুক একজন মানুষ যে তার কোনো সৌন্দর্য নাই, বিশেষ যোগ্যতাও নাই, কোনো বংশমর্যাদাও নাই, হে মাসুক হওয়া বাক্কা কঠিন আসছে। কিন্তু একজন মানুষ যদি তার কাছে হে আশিকও থাকতে হইব, আর একজন মানুষ যদি চতুর্দিক দিয়া হল গুণে গুণান্বিত হইতে হে মাসুক হইব, অন্য মানুষে তার প্রতি আশিক হইবা। কিন্তু রুমি রহমতুল্লাহ আলাইহি কইরা যে তুমি আশিক থাকিও মাসুক হওয়ার চেষ্টা করিও না। এই দর্শন যেটা, এটা আমরা সব সুফিগুলোর মাঝে ভাই, আমরা হাবিজ সাহেব যাই রহমতুল্লাহ আলাইহি তাই জীবনে সবসময় তাই এক এশকের মাঝে থাকতা যে তাই অন্য তান্ত্রিককে আকৃষ্ট, ইলা কোনো ভাব, ইলা কোনো চিন্তা, ইলা কোনো কথা কেউ জীবনে তার কাছে শুনছে না। তার ছাত্রগুলোর কাছে শুনছি, তার বহুত পুরানো ছাত্রগুলোর আমার দেখা হয়েছে। এটা আমরা লাগিও দরকার, কারণ আমরার মাঝে বড় কঠিন একটা বেমার, যেটা দিনই কারণে যারা আল্লাহ সম্মান দেন সব সময়ে বা অন্যান্য কারণে এরা চেষ্টা করে যে কোনো কারণে মানুষের দৃষ্টি আকর্ষণ করা, মানুষের দৃষ্টি আকর্ষণ করা। একজন সুন্দর আওয়াজ সারা জীবনও তার সাধনা যে অন্য মানুষের দৃষ্টি আকর্ষণ করিয়া মানুষ আমারে বাহবা দেখ। একজন মানুষ ইবাদত বন্দেগী করে শয়তান গাঢ় সোয়ার হয়ে যায় যদি, যে সবসময় চেষ্টা করে যে আমারে মানুষে আবিদ জাহিদ হোকা। একজন মানুষে দান করে শয়তান গাঢ় সোয়ার হয়ে গেলে সবসময় চিন্তা করে যে মানুষে আমারে বড় দানশীল হোকা, দানবীর হোকা। কিন্তু এটা মানুষের লাগে একটা ভুল চিন্তা। সেখানে বলে আমরা এখন যদি যাই, হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি তার অবস্থা সম্পর্কে কইছেন, আর আমরা বিশ্বাস যে এই সমস্ত বুজুর্গ হলে যে কথা হল কইছেন এটার মাঝে কোনো কৃত্রিমতা নাই। তেল কইতে হালে আবতর কালে আবতর আবতর সব মেরে কাম ফজলে আপনি সে তু কর দে মুলকে দি কা ইন্তজাম। যে আল্লাহ আমার অবস্থাও অত্যন্ত শোচনীয়, আমার কথাও অত্যন্ত মন্দ, আমার সব জিনিসও আর সুন্দর কিছু নাই আমার কাছে, তুমি মেহরবানি করি আমার সবটা সুন্দর করিয়া দেও। হযরত সাহেব কেউলা ওয়ালিদ মোহতরমের কবিতার মাঝে কইতরা, হায় মেরা দিল তমাশা গাহে শেতা বন গিয়া তা খজিনা নূর লেকিন খসরে শেতা বন গিয়া। হায় হায় রে, আমার দিলটা তো আসিল নূরের খাজানা, আর আমার দিলটা হয়ে গেছে এখন শয়তানোর রাজপ্রাসাদ। এটা কিতা? এটা তো হিকবার জিনিস আছে, এটা খালি জবলে হইতো না। এর লাগেও আমরা যে নিয়ামত যেটা পাওয়ার বাদে আমরা এটা বড় মুসিবত, ইয়ে নিয়ামত নেই হে, ইয়ে বহুত বড় মুসিবত হয়। নিয়ামত আমরা লাগে মুসিবত। যে কোনোভাবে মানুষ নিয়ামত হওয়ার বাদে মানুষ বড় গর্বিত হয়ে যায়, আর এটা তা লাগে ক্ষতি। আমরা একটা প্রশ্ন যদি আনি যে তাইলে দুনিয়াত কি মাসুক নাই? যে মানুষের যারা এসকে মত্ত হইলে মানুষ নাই? বলে হ্যাঁ, বহু মানুষ আছে, কিন্তু এরা নিজের চেষ্টায় নিজে মানুষের কাছে বড়ই বেলাকে হরিয়া কিচ্ছু হয়েছে না। এরা খাম করছেন আল্লাহর ওয়াস্তে, আর আল্লাহ তুনকাদু কুলুবুল মুমিনিন, আল্লাহ মুমিনের দিল তালার দিকে ঝুঁকাই দিলেছিল। হোক সুবহানাল্লাহ। আনসার হলো তারিফ করতে আল্লাহ কইরা الذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا। তারা দিলের মাঝে সরিষা পরিমাণ কোনো গরজ নাই যেটা দান করছে। ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة। এরা যদি ক্ষুধার্ত থাকে তবু এরা আল্লাহরে মায়া করিয়া এরা খাওয়াইছে। সুবহানাল্লাহ। বেমারটা কার মাঝে বেশি? আপনারা কইতে পারেন বেমারটা আমার মাঝে বেশি, যারা উষা জাগাত বইছি। আপনারা শুনে আলিমুল্লাহ ওগুলোর মানুষের তো এমনি মায়া করেন না নি, আর কোন যদি লোকের লাগাই থাকে পীরজাদা শাহজাদা তে তো আরো বেশি করে। তোরা বুঝলে
কারণ আমি এক সবক পড়িছিলাম এক জায়গাত কইতা বলি, আমি এক সবক পড়িছিলাম, আমার মার গেছে, জিজ্ঞেসলাম গো মা আমার বাবা তো কত বড় অলি আসলা, জবাব দিয়েছিল রে বাবা অলি থাকলে তারা আসলা, আমরা তো কিছু নাই। অথচ তান তরিকার ইজাজত তান বাবার কাছ থেকে আসি, কথাটা বুঝি না, ওগুলো সবক পড়ি লাইছি পড়ছি। আর বাবা হয়ে কিছু কইলে বাবা দুনিয়াতে গেলে কি এটা বেশি ইয়াদ কইলে ওইরা এর লাগি কোনো মানুষ যদি তার মুর্শিদ দুনিয়াতে গিয়ে যায় গিয়েছে তার তরক্কির ভোট খুলে গেছে। ওই খিলা বলে যাওয়ার বাদে তার ভিতরে যে আগুন জ্বলছে, ফাইল্লা বারকাতা সালিহিনা জারিয়াতুল বায়দা মামাতিহিম কামা কানাত ফি হায়াতিহিম। আল্লাহর ওলি হল দুনিয়া থেকে যাওয়ার পরেও এরা রুহানি ফয়েজ সমানভাবে জারি থাকে। সুবহানাল্লাহ। এর লাগি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা কইরা যে আমি ইমাম আবু হানিফা সাবর কবর জিয়ারত যাইন থেকে বরকত হাসিল করি। এই বরকত হাসিল হওয়ার অর্থ ইকান নাই আমরা সিলসিলার বুজুর্গ হলে একাই দিচ্ছেন, আমরা জানি কিতাব পড়িয়া জানছি, ইনো গিয়া আমরা এমন কোনো কাম করতাম না যেটা সরাসরি আমরা অনুমতি দিছে না। কথা বুঝি না, আমরা সিলসিলা এর লাগি যেদিন থেকে আমরা সিলসিলা তো রং ডং গাইয়া হামাইছে, ওই সময় থেকে পতন শুরু হয়েছে। ওই সময় থেকে বাদ মানুষ সকল আগে গেছে, বালা দ্বারা খলেদি খলমি আইছে। রং ডং জিকির করতে হইলে অকলটা বালা লাগে না, কিছু রং ডং না করলে বালা লাগে না। কারণ হযরত সাহেব কিবলা জিকির যেটা তালিম দিছেন এটা তো অত বালা লাগে না। লা ইলাহা ইল্লাল্লাহ বস সাদা সিধা, ফোড়া আপনার বালা লাগে না। হযরত সাহেব কিবলা যে ফোড়া আনছেন এটা কিতা গিয়ে হলো বদ্ধতা কি তুমাই আনছেন নি না 90 বছর আগে গিয়ে আরবের বাজার সবচেয়ে বড় কারি সাহেবের কাছ থেকে আনছেন। সুবহানাল্লাহ। আর বুকার সাহেবের কাছে তো সালগাবর সাহেব পড়িছিল, বাবা পড়িছিল, দুজনের উস্তাদ। এখন তোমার তার বালা লাগে না বলে তাত কিতা হইতে আগে পড়ি তাতে দিয়ে আলিব হলে ওটারে কিছু রান্না উদ্দা দিয়া আর দয়া ফোড়া ভালে করিয়া ফোড়ো যে আবার অত ভুলা লাগে। কারণ আমিও গফ কিছু না দিলে হইতো না, বল্লির সাহেবে কইসলা যে নিজরে বুজুর্গ না কইলে আজকাল শেষ হইব, ডোক করে কইসলা। আমি 49 বছরে কেরাত ফোড়াই, ক্লাস 9 থাকতে হলে কেরাত ফোড়াই, অর্থাৎ 1975 কেরাত ফোড়াই, 49 বছর। এটা আমরা প্রশ্ন করছি, তার দাঁড়িয়ে ফাঁকি গেছে, আমার কাছে কেরাত ফোড়িছে। কথা বুঝছেন, 49 বছরে কেরাত ফোড়াই আমি। কিন্তু আবার গুসা উঠে ওখানে হইরে ফুলতুলির ফোড়া শেষ হয়ে গেল, আবার তো আমার কাছে আছে ফোড়া। কথা বুঝি না, গাদ্দারি, খালি গাদ্দারি আর গাদ্দারি, যে সর্বক্ষেত্রে গাদ্দারি, চলাফেরা উপরে সাইনবোর্ডের নাম লেখা বদরপুরি সিলসিলা, ফুলতুলি সিলসিলা, ওয়াজ নসিহত দুরুদ পড়া জিকির করা, সারা কুলখানার জন্য থুবাইয়া জলেরও বুল্লাই তো গেছে, কুলখান থুবাইয়া যে গিয়া হোক বেঙ্গলি বুল্লার গেছে কি বাড়াটিয়া বুল্লা। আমি জিদ করি কইলাম না বেড়াই, যদি বুঝতাম যে আমার বাজার নেই কি খারাপ, আমার বাজার কিতাব আমি বারোই না। আর বাক্কা খুঁজিল গেছিল 41 বছর ওয়াজ করি, 41 বছর ওয়াজ করি। কথাটা বুঝছি না। এখন কত হইল আমার ওখানে এই যে রোগ ডোগ আপনার বেসা বলরে হইয়ার বেরবারি করি, ইটা বাদ দেও বেজ্জত হইবাই, বেহুর বোধ হইবাই, খালো হইবাই এসছে। সালগাঁওর বড় অফিসর কাছ থেকে আবার হিকমার কিতা এই যে সাদালহি খুলুসিয়ত তার যে ছাত্রের মাঝে আসিল এ বহুত সম্মানই আসল আসানি না। এর কারণে আজকে এক বুজুর্গর আমি আমার বিশ্বাস যে কেন যে এত বড় জায়গা একবার হর হয়েছে, ইনশাল্লাহ এটা আবাদ হইব। তবে আমরা লাইনও থাকতা বইব বলে আমরা লাইনও থাকতা বইব সময় কম। আপনারা শ্রদ্ধা হলত লাগছিলা বা সময় গেল আগুয়াই তো এখন খুব জলদি খেয়ে লাগছিলাম 12 দিনই হয়ে গেছে। এখন দোয়া করলেই পাবি, কারণ ইয়ে পড়তা কিতা আসল নমাজ পড়তা। কোথাও বুঝছেন তো আমরা এর লাগি আমি একটা কিতাব একটা বই লিখলাম, লতিফুল বয়ান ফি মাসাইলিল ইহসান। আমরা যে জিকির করি যখন ইল্লাল্লাহ জিকির করি, এটা লইয়া লাভ জবি হলে ইখতিলাফ করে জবাব দিছি, আল্লাহ জিকির করি ইখতিলাফ করে এটা লইয়া জবাব দিছি। আমরা মুরাকাবা করিবার লাগি আমরা বুজুর্গ হলে একাই দিছেন, আমরা
এটার জবাব দিছি আমরা বুজুর্গ হলোর সজরা পড়ি আমরা বুজুর্গ হলোর সজরা পড়ি বুজুর্গ হলোর সজরা পড়ি এটা এতরাজ করছে জবাব দিছি আমরা ওসিলা লই বুজুর্গ হলোর বদরপুর রহমতুল্লাহ আলাই ওসিলা লইয়া কবিতা লেখছেন এটা এতরাজ করে আমি জবাব দিছি বেমাল ভরিয়া বলো আইল রে আমার জীবনে বলো সবচেয়ে ভুল করছে বই হল লিখিয়া কিতা লাগে বলে আমি যেটা লেখছি খালি মিসইউজ করে আমি লেখছি খবর থেকে ফয়েজ হাসিল করা যায় ওলা বুজুর্গ হলে করছো হিতাই দিয়া খবর এখান বালাইয়া তাকে দোকানদারি শুরু করেছে কথা বুঝছেন নি এখন বুড়ির ওইটা কাবিল বুজুর্গর গেছে এখন সকল টিভির ওইটা করে দেখা যায় উজু লাগেছে নমাজ পড়াত গতবারই উজু দিয়া নমাজ পড়ে আবু পর্যন্ত খেলে হইয়া ও আমি ছোট্ট একটা বই লেখছি তো সৌফের বর্বকতা আর এটার আমি সারাটার মাঝে রুবি রহমতুল্লাহ আলাইর একটা কবিতার ব্যাখ্যা দিছি যে তার কবিতা হইল যে তুমি মাসুক হইও না তুমি আশিক থাকিও যে মানুষ মাসুক হয় যে সময় হে ওয়াজ হরাত বইব বইয়া মানুষের দৃষ্টি আকর্ষণ করতো মেকআপ করবো টিকআপ করবো আওয়াজ বাজাইতেও আউজুবিল্লাহ করতেও ডিজাইন করতেও কিলা চিন্তা করবো জি এখন কোন ডিজাইনে পড়িলে স্কুল বাজার ধরা যায় ইটা আমরা আলিব বলে করিও না যত বেটায় খরচ বেইজত বেউর মতইছই আর বেইজত বেউর মতই ভাই বেচা বগলের দাম 3 পয়সা নাই বুঝলি এর লাগে আমি ওখানে সংক্ষিপ্তভাবে কইলাম যে সাদগা আপনাদের কাছ থেকে আমরা কিতাব পাইছি বলে বড় জিনিস পাইছি যে তসৌফের একটা মূলনীতি পাইছি তার যে সাদালো হইয়াছিল জি আমরার মধ্যে ইনশাল্লাহ আইলে কারণ আমরা তো মনে করি এগিয়ে মরবার আগে তার খবরের উপরে বহুত বড় বুঝুস বানাইয়া তুইয়া মরি গেছে কেউ গভীরগঞ্জের ভাই তো মরিয়ালে আর করে হইলা তাই তো মরবার আগে খবর রেডি করছি আমরা নাই তাও বেটারি শুনলিও তা আমি কইলাম বালাও তো করছি আল্লাহ তার খবর হাজাইতা হে তার পয়সা দিয়া যাই লিছে কিতা কিছু হা করিয়া দিল এর লাগে আমরা রোগ দেখিয়া প্রত্যেক দিন বলছে হদিস শরীফ হয়েছে বিয়ালে কাফির আর বিয়ালে মুমিনার বিয়ালে মুমিনার বিয়ালে কাফির এক বক্তৃতা হইয়া যায় ও ভাই কোনো বুজুর্গর সালো বেয়াদবি হইলে যদি বড় খাত দিয়ে উঠে এটা আমি এখন সময় নাই 2 থেকে 3 ঘন্টা লাগবো এটা ব্যবহারের দোয়াই দিতে হইলে কোনো বুজুর্গর আমি যে ওয়াজ করি নাই নাই বলছি বইয়া উল্লেখ করি এখন চেষ্টা করি যে যত ইস্কাল আছে এগুলার জবাব দিবার চেষ্টা করি কথাটা বুঝছেন নি মানুষের ভিতরে সন্দেহ এগুলার জবাব কারণ সন্দেহের পাহাড় এই বিভিন্ন বিশেষ করে লাভজবি সলভি হলে বক্তব্য দিয়া মানুষের ভিতরে পাহাড় লাগাই দিছে কবির আলী হলে এখন তেমন একটা কিছু এই তরিকা মজহব এটার বিরুদ্ধে কিছু যেটা কিন্তু সালাফি হলে আপনার ভয়ের যে এর শুদ্ধ হওয়ার মাঝে পড়ে গেছে এই শুদ্ধ হওয়া আমরা দূর করিতে হইব এটা দায়িত্ব নিতে হইব পড়াশোনা করতে হইব জবাব শিখতে হইব আল্লাহ আপনার তৌফিক দিতে আমি আল্লাহ বাখন আমি খুঁজলাম কুতুবুল্লে যে আমি মাগরিব বা দিন একটু লম্বা টাইম বইব কিন্তু আমি সে চিন্তা করে দিলাম যে সালগামর মানুষের অভ্যাস আমি জানি যে আইন উঠাইবি আর মাগরিব বাদে একবার যায়নি বাড়িতে আসা নাইনি আমার মনে হয় রাইত আইন শুরু হয় যে অমুক আইসন সুরে বিলালি হতো করি আয় ইটা বাদ দেওয়ার আসলে সময় নষ্ট হয়েছে কারণ কতজাত বক্তৃতা দের আর কত কিছু খর আপনার এই এজিদ রেলিয়া বিলাইলার খোলাফায় রাশিদিনের লোকে এগিয়ে বহুত বক্তৃতা দেন এখন আর লম্বা করতাম নাই যদি আমি বালা করে কিছু কইতাম চাই হই যদি আপনারা এক জলসা লাগলে বড় চেয়ারও গিয়া বইতা এই চিন্তা বাদ দিলাইবা দিয়া কইব বাড়িতে বই সেনে বলে বেজ্জত হইবার জায়গা হইল ওখান বেজ্জতির জায়গা হইল ওখান আমরা দেখা দেখি সপ্তাহ করি বলে অমুক এখন করছে নি আমি ওখান করতাম ইতাইলা করিও না দেখো পরীক্ষা করিয়া যারাও খালিস নিয়তে কিচ্ছু করছে আল্লাহ তারা রে দেখো কেনা মদিনা শরীফের আনসার হলোর তারিফ আল্লাহ কইরা ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة إذا خجر ويطعمون الطعام على حبه
مسكينا ويتيما واسيرا إلا باهي দেখেন আমার বাবাই কইছিলা হেসাই তো আজও লাগছে খালি শ্রদ্ধা করেন আবার কইলারে জলদি উঠে গিয়ে তার বউর হাড়ি লোয়ার বাজার বহিচ্ছি বউর হাড়ি লোয়ার বলে পয়সা বলতে আমরা বসলোক ওয়াজ আছে জোর বাদ থেকে শুরু হইল সর্দার ওয়াজ তুমি তো দেওলা খালি এক লগে ভাইয়া বলে আর কিছু জানবার দরকার রয়েছে খালি খাইয়া পেট মরতা ফসানি না اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من আল্লাহ আমার ওয়ালিদ মাহতারাম জিন্দা থাকতে বফিল আইলে মানুষে কইতে একবার তওবা করিলাই আজ তোমার অলি জমিন নাই রে বাবা তোমার অলি হলোর বাচ্চা দিয়ে আমরা সিলসিলার বুজুর্গের বাচ্চা দিয়া ভিক্ষা চাই না ওনারে মাফ করি দেও ওই কই বফিল দেখি কোন সাহিল ভিখারির সোয়ালোর হাত খালি বিরোধ দিও না আল্লাহ ওনার লাজ বিমারি লাজ বিমারি হলো রে বড় মেহরবানি করি আল্লাহ বাচ্চা বাচ্চা দিস রে বাবা আল্লাহ আপনার বাচ্চা বাচ্চা কিন্তু দুনিয়া আখেরাত রে উজালা করি দে আল্লাহ আপনার মুর্দেগার হলো রে বাপ করি দেও খাস করি আল্লাহ আপনার বাবা বাপ করি ওলা হাসাল গাবর সাবর ওসিলা আল্লাহ এই জায়গা তোমার বন্ধ হলে জায়গার ভাই খেয়াল করছেন আল্লাহ এই জমিন রে দিলর রঙে বলবে রঙ গাইয়া দেও দিলর মজাই দখল এই জমিন থেকে পয়দা করিয়া দিও আল্লাহ আল্লাহ তালা ওলা দখল যারা দুনিয়াতে রয়েছেন রে বাবা তারা খিদমত করবার লায়ক বানাই দেও তৌফিক দেও আয় আল্লাহ যত দিল হায়াত রাখো দুয়ার গোলামির উড়ে মুছাই রাখিও দুনিয়ার মুসাফির রইলে গুলা থাকি বাক্সা হযরত বদর মুনি রহমাতুল্লাহ আলাইহির ওয়াসা দিয়া ভিক্ষা চাই না এই মজলিস দেখে ওরা গুলো ভিখারির হাত তুমি খালি বিরত দিও না আল্লাহ সালগামী সাবর খবর রহমতের জড়ি আমার ওয়ালিদ বাচ্চার উপরে গরিবের রহমত বরবাব তার খবর রহমতের জড়ি পড়ছে আল্লাহ মজলিস অসংখ্য অগণিত মানুষ আছেন যারা আমার ওয়ালিদ বাচ্চার উপরে নিজের বাবা ফলাকাল মায়া করেন তোমার গোলাম বিশ্বাস সরিয়া মায়া করেনি মোহাম্মতের চুপাইলে তোমার বলির রহি ফায়েজ আপনারে দান করো سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين